এবার বিশ্ব মঞ্চে তুলে ধরা হবে নতুন বাংলাদেশের ইতিহাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই ইতিহাস শুনতে বিশ্ব নেতারা অপেক্ষায় রয়েছেন। এতদিন ডক্টর ইউনূসের কাছে শান্তি প্রতিষ্ঠায়, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, অর্থনীতির গতিশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনেছে সারা বিশ্বের মানুষ। তবে এবার বাংলাদেশের নেতৃত্ব নিয়ে যাওয়া ইউনূসের মুখে বিশ্ব নেতারা শুনবেন রক্ত দিয়ে ছিনিয়ে আনা বিজয় গাথা। গুলির মুখে দাঁড়িয়ে আবু সাঈদ ও মুগ্ধরা কিভাবে জীবন দিয়ে বিপ্লব এনেছেন তার ভাষণের বড় অংশে থাকবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাথার ইতিহাস। তার নেতৃত্বাধীন সরকার কিভাবে গণ অভ্যুত্থান পরবর্তী দেশ সংস্কার করবেন তাও তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা করবেন আগামী ২৭ সেপ্টেম্বর। সেখানে তিনি দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, ডক্টর ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারই প্রথম বিদেশ সফরে গেছেন। গত সোমবার ভোরে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূ রাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে উদাত্তভাবে আহ্বান জানাবেন বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।